কিছু কথা পবিত্র কোরআনুল করিম এবং হাদিসে মুবারাকা থেকে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে কিছু কথা বলার উদ্দেশ্যে আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব, আলোচ্য বিষয় যাদের জন্য ফেরেশতারা দোয়া এবং বদদোয়া করে থাকেন। কি বললাম বলেন তো? আরো জোরে বলেন। কে করে? তার মানে বোঝা গেল যে ফেরেশতারা কিছু মানুষের জন্য দোয়া করে আর কিছু মানুষের জন্য বদদোয়াও করে। আমি যদি কোনো দোয়া আপনার জন্য করি, কবুল হতেও পারে না হতেও পারে। যদি বদদোয়া করে দিই, কবুল হতেও পারে না হতেও পারে। কিন্তু যদি ফেরেশতা মণ্ডলীরা আপনার জন্য দোয়া অথবা বদদোয়া করে, ভাই এটা কবুল হওয়ার এটা গ্যারান্টি আমরা কি দিতে পারি না? আল্লাহকে কবুল করবেন না? কারণ ফেরেশতা মণ্ডলীরা দোয়া করবে আপনার জন্য, কারণ ফেরেশতারা চায় সব সময় আপনি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য, ইবাদত, আমলে সলে করে জান্নাতে যান। কেন? ওই যে ফেরেশতারা প্রথমেই যখন ইবলিসের সঙ্গে ঘটনা আসমানে, ওই সময় ফেরেশতারা আল্লাহকে বলেছে, আল্লাহ তুমি আদম সন্তানকে কেন তৈরি করবে? আরে এ তো দুনিয়াতে গিয়ে ফিতনা ফাসাদ তৈরি করতে শুরু করে দিবে, রক্তপাত করতে শুরু করে দিবে। আর ওই সময় সমস্ত ঘটনার সাক্ষী কে আছে? সমস্ত ঘটনার সাক্ষী কে? সব ফেরেশতারা আছে। ফেরেশতাদের সামনে তৈরি করা হয়েছিল আদম আলাইহিস সালামকে তথা মানব সম্প্রদায়কে। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব, ফেরেশতারা যাদের জন্য দোয়া এবং বদদোয়া করেন। আলোচনার দুটো অংশ হবে, এক, দোয়া কাদের জন্য করেন, দুই, বদদোয়া কাদের জন্য করেন। প্রথম কথা, পবিত্র কোরআনুল করিম বা হাদিসে মুবারাকা যখন পড়বেন, ফেরেশতা বলে কোনো কিছু খুঁজে পাবেন না। পাবেন? কথা বলেন। গোটা কোরআনে ফেরেশতা এই শব্দ পাবেন না। কি পাবেন? মালাইকা। মালাইকা এটা ফার্সি অনুবাদ করা হয় ফেরেশতা। কি করা হয়? ফেরেশতা। ফেরেশতা আরবি ভাষা নয়। যেমন জান্নাত এটা আরবি ভাষা, আমরা করেছি কি বেহেশত, স্বর্গ, এগুলো বলে থাকি। ঠিক অনেক জিনিসই আরবি থেকে ফার্সি ভাষায় কনভার্ট হয়ে গেছে। যেমন সালাত আমরা বলি নামাজ, সিয়াম আমরা বলি রোজা, আছে না নাই? আছে। ঠিক একইভাবে মালাইকা তথা ফেরেশতা, আর এটাকে আমরা পরিচিত নাম হচ্ছে মালাইকার, এর পরিচিত নাম আমাদের ভাষাতে ফেরেশতা, যেটা ভাষাটা হচ্ছে ফার্সি ভাষা। কোন ভাষা? চাচা বলেন তো, ফেরেশতা কিসের তৈরি? কিসের তৈরি? নূরের তৈরি। কোন ইখতিলাফ আছে? কোন ইখতিলাফ আছে? আচ্ছা বলেন তো, ফেরেশতা বেশি সম্মানিত না আদম তথা মানব সম্প্রদায় বেশি সম্মানিত? আরো জোরে বলেন। প্রমাণ কি? আশরাফুল মাখলুকাত কে? মানুষ। কোথায় পেয়েছেন? কোথায় বলেন? আয়াত বলেন। লাকাদ কাররামনা ইয়া বানি আদামা। আল্লাহ হচ্ছে অনেক কিছুর ওপরে আমি বানি আদমকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। কই আশরাফুল মাখলুকাত আছে? আছে। মানুষকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে একদম কুল্লিয়াতান, সমস্ত কিছুর ওপরে না, অনেক সৃষ্টির ওপরে মানুষ সম্মানিত কথা বলা হয়েছে কোরআনুল কারিমে। সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর ৭০, যেটা ভাই বললেন। আর কোনো দলিল দেন? কোথায় আল্লাহ বলেছে মানুষকে আশরাফুল মাখলুকাত বলা হয়েছে? আচ্ছা, মানুষ যদি আশরাফুল মাখলুকাত হয়, ছোট্ট একটা প্রশ্ন করে যাই, আজ থেকে আপনি কোরআনের আয়াত আবার নতুন করে পড়তে শুরু করে দেন, যত হাদিস আছে নতুন করে আবার পড়তে শুরু করে দেন, কোনো একটা কোরআনের আয়াত অর্থাৎ সহিহ হাদিস অর্থাৎ যায়িফ হাদিস থেকে একটা প্রমাণ পেশ করবেন। আপনি চেষ্টা করতে থাকেন, মানুষকে আশরাফুল মাখলুকাত বলা হয়েছে কি হয় নাই? আমার দাবি নাই, বলা হয়নি। কোরআন অথবা কোনো সহিহ অথবা হাসান অথবা যায়িফ কোন রিওয়ায়াত থেকে পাওয়া যায় না। তবে এটা মুসলিম উম্মাহ সবাই একমত যে মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, কারণ মানুষের যে সিফাত আর ফেরেশতা মালাইকার যা সিফাত, সমস্ত কিছু তুলনা করে সিদ্ধান্তে আলেমরা এসেছে। কারা এসেছে? কথা বলেন। আলেমরা। কিন্তু একটা সময় তাফসীরে কুরতুবী পড়বেন, তাফসীরে কুরতুবী সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর ৭০ এর তাফসীরে অনেক দ্বিমত এসেছে, অনেক, যে কে আশরাফুল মাখলুকাত, মানুষ না ফেরেশতা, কে বেশি? যদি বলা হয় মানুষ, তাই বলেন তো যারা মুশরিক এরা কি ফেরেশতার চাইতে সম্মানিত? কথা বলেন। যারা মদখোর, ও মানুষ কি মানুষ না? মদ খায় না মানুষে? জেনা করে, ব্যভিচারী, সুদ খায়, ঘুষ খায়, মার্ডার করে,
প্রতিমা পুজো করে, আল্লাহর সঙ্গে শিরিক করে, নাস্তিক আস্তিক। সবাই মানুষ কি মানুষ নয়? সবাই আদমের সন্তান কি সন্তান নয়? সবাই আদমের সন্তান। তাই মনে রাখবেন, এই পয়েন্টটা আজকে মনে রেখে যান যে মানুষ কুল্লিয়াতান, তাকে আশরাফুল মাখলুকাত বলা এটা ঠিক নয়। শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ আল মুতাফা 728 হিজরি সেই সময় মাজমুল ফাতোয়া 11 খণ্ডে 350 পৃষ্ঠায় বলছেন, মানুষকে কুল্লিয়াতান আপনি বলে দেবেন আশরাফুল মাখলুকাত, এটা সঠিক আকীদা নয়। বরং মানুষের মধ্যে যারা মুমিন এরা হচ্ছে আশরাফুল মাখলুকাত। কথা বুঝতে পারলেন না? কথা বুঝতে পারছেন? কারা আশরাফুল মাখলুকাত? মানুষই আশরাফুল মাখলুকাত, তবে সমস্ত মানুষ নয়। মানুষের মধ্যে যারা মুমিন, যারা বিশ্বাসী, যারা আল্লাহকে বিশ্বাস করে, এরা হচ্ছে আশরাফুল মাখলুকাত। যদি মানুষকে আশরাফুল মাখলুকাত বলে দেন তো নাস্তিক ওকে বলতে হবে আশরাফুল মাখলুকাত। যারা আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহর পুজো করে, বিভিন্ন দেবদেবতার পুজো করে, তাকে আশরাফুল মাখলুকাত বলতে হবে কি হবে না? ইমাম ইবনে কাইয়িম আয-জাওযায়ী রাহিমাহুল্লাহ জাদুল মাআদের মধ্যে আরো ডিটেইল আলোচনা করেছে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার এই মতটাকে তিনি ব্যাখ্যা করে বলেছেন যে এটাই সঠিক কথা, মানুষের মধ্যে যারা মুমিন এরাই আশরাফুল মাখলুকাত। অনেক ক্ষেত্রে ফেরেশতাদের মর্যাদা বেশি। আচ্ছা, ফেরেশতা কি গুনাহ করতে পারে? ফেরেশতারা গুনাহ করে? ভাই, মানুষ গুনাহ করে কি করে না? মানুষ পাপ করে কি করে না? মানুষ মিথ্যা কথা বলে কি বলে না? মানুষ ব্যভিচার করে কি করে না? ফেরেশতার মধ্যে এই গুণাবলীগুলো আছে? কথা বলেন, কোন একজন ফেরেশতার মধ্যে আছে? নাই। কিন্তু বাংলার কিছু হুজুর আছে, কিছু হুজুর আছে, তারা ফেরেশতাকে দিয়ে জিনা করিয়েছে, মদ পান করিয়েছে। চাচা, একটা ওয়াজ আপনি শুনেছেন, আমরাও শুনেছি। হারুত মারুত এই দুটো ফেরেশতার কথা মনে পড়ে? মনে পড়ে? চাচা, কার কার মনে পড়ে একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, হারুত আর মারুত দুই ফেরেশতা। সূরা বাকারা আয়াত নাম্বার 2 এই দুই ফেরেশতা তাদের নাম এসেছে। শুধু এতটুকু এসেছে নবী সুলাইমানের সঙ্গে কার জাদু টোনা এইসব বিষয়ে। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে পৃথিবীর অনেক মুফাসসির বড় বড় আল্লাহর মানুষ মনে করে আল্লামা, আমি তাদের একজনেরও নাম নেব না, কিন্তু এই আলোচনাগুলো কারা করে আপনি অটোমেটিক ধরে ফেলতে পারবেন। মুসলমানদের একটা বুনিয়াদি আকীদা হচ্ছে এইটা, ফেরেশতারা মাসুম, তারা কোনো গুনাহ করে না, কোনো পাপ করে না, কোনো খতা করে না। খ্রিস্টানদের আকীদা ফেরেশতা জিবরিল এই হচ্ছে সব চাইতে বড় গুনাহগার। এটা খ্রিস্টানদের আকীদা। কাদের? খ্রিস্টানদের আকীদা, ইহুদিদের আকীদা যে ফেরেশতারা গুনাহ করে। কিন্তু মুসলমানের আকীদা কি? কোন ফেরেশতা গুনাহ করে না, কিন্তু বক্তা আমরা যারা তারা গুনাহ করে ছেড়েছি। ওই যে তাফসীর করছে যে একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফেরেশতা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আপনাকে বললাম না এই মানুষ সন্তানকে তৈরি করেন না, আদম থেকে তৈরি করেন না, পৃথিবীতে রাহাজানি করবে, রক্তপাত করবে, চিটারি বাটপারি চিন্তাই করবে। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আদম সন্তান দুনিয়াতে তুল কালাম লাগিয়ে দিয়েছে, রক্তপাত শুরু করে দিয়েছে। আল্লাহ তখন এই ফেরেশতাকে তখন বলছে, ফেরেশতা, যদি তুমি আদম সন্তানের জায়গায় তুমিও থাকতে তুমি এই কাজ করতে। ফেরেশতার সঙ্গে সে বলছে, আল্লাহ বলেন কি? আরে আমরা এই কাজ করব? অসম্ভব। আমরা কখনো এই আদম সন্তানের মতো, মানুষের বাচ্চার মতো এই গুনার সঙ্গে আমরা লিপ্ত কখনোই হতাম না। আল্লাহর সঙ্গে ফেরেশতারা এই বাগবিতণ্ডা চলছে আসমানে। কোথায়? আসমানে। আল্লাহ তখন বলছেন, আচ্ছা ঠিক আছে, তুমি যদি এটাই ঠিক মনে করো তো এক কাজ করো, তোমাদের যতগুলো ফেরেশতা আছে যা আছে